আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিও সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিও হচ্ছে যে আপিলে যাবে না সরকার, স্কুল মাদ্রাসা বন্ধই থাকছে। তো এই বিষয় নিয়ে একটি ৭১ টিভিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এটা এই ৩০শে এপ্রিলে ১:৫৪ এটা প্রকাশ করেছে। তো আমরা এখানে দেখি কি বলছে যে চলমান তাপ প্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে হাইকোর্টের নির্দেশে প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বহাল থাকছে। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খায়ের সরকারের আপিল না করার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। সোমবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অসুস্থ হওয়া ও হিট স্ট্রোকে ১৮ জনের মৃত্যুর ঘটনায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। তখন স্বপ্রণোদিত হয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এরপর এক প্রক্রিয়ায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন। হাইকোর্টের নির্দেশের পর শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক দুটি বিজ্ঞপ্তি দেয়। এতে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও অপৌনঃশিক্ষা শিক্ষা ব্যুরো লার্নিং সেন্টার বন্ধ থাকার কথা জানানো হয়। আর এই বিজ্ঞপ্তিতে ২৭ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। তবে আপিলের সিদ্ধান্ত থেকে সরে আসায় হাইকোর্টের নির্দেশে প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবারই পর্যন্ত বন্ধ থাকছে। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে চলা অতি তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। সোমবার চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এবছর এপ্রিলের শুরু থেকেই রাজশাহী বিভাগ দিয়ে তাপপ্রবাহ শুরু হয় এবং পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ রূপে নেয়। এবারে দেশের উপর দিয়ে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ১৯৪৮ থেকে হিসাব করলে গত ৭৬ বছরের মধ্যে এবারের তাপদাহের স্থায়িত্ব বেশি। আর এই তাপদাহ বিস্তৃত হয়েছে বিশাল এলাকা নিয়ে। দেশে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা তীব্র প্রবাহে অতিষ্ঠ হয়ে আর উঠেছে জনজীবন। হিট স্ট্রোকে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দেশে বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানি সংকট। তো আমরা এই তীব্র তাপদাহে আমরা এবং আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে স্কুল কলেজ যারা পড়ে তাদেরকেও আমরা সতর্কতার সঙ্গে রাখার চেষ্টা করব যেন কারো পরে তাপদাহের ক্ষতিগ্রস্ততা এসে না পড়ে। তো এই ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো, ঠিক আছে? আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটি কিনে শেষ করছি। এতক্ষণ দুজনের এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শিক্ষামূলক এবং আপডেট তথ্য পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমার পাশে থাকবে বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।